বাউল শিল্পী যারা কখনো হাসর কিয়ামত পালা করছি, কখনো নবুয়ত বেলায়েত পালা করছি, কখনো নারী পুরুষ পালা করছি, এক একজন এক এক রকম পালা করছি। আসলে এটা একটা অভিনয়ের মঞ্চ। আজকে আমাকে যে ভক্তের অভিনয় দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি এবং চেষ্টা করব আমার এই অভিনয়ের ধারা যেন কেউ বিব্রত না হয় এবং ভিন্ন পথে না যায়। আমার এই নিখুঁত ভালোবাসা দেখে যেন দয়ালের প্রতি মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায়। কারণ আমার এই অভিনয় যদি মন্দ হয় তাহলে অন্যান্য ভক্তরা দয়ালের কাছে যাইতে চাইবে না। খুবই সুন্দরভাবে কথা শুনলাম, এত সুন্দর কথা। এর মধ্যে থেকেও কিছু কথা জানা বোঝার তো অবশ্যই থেকে যায়, কারণ আমি তো ছোট মানুষ, বুঝি কম। যে কথাটাই আমার কাছে ভালো মতো স্পষ্ট হয় না সেটাই বোঝার জন্য বারে বারে আকুল আবেদন করতে থাকি। আস্তে আস্তে শুরু করি নাকি বাবা? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কষ্ট হইলে বলবেন। হ্যাঁ, আমি তো ছোট মানুষ, আমার কথায় কষ্ট হইতেই পারে। আপনারা বললে আমি কথা কমাই দিব। বাবা যেভাবে বলতেছে সেভাবে বলবে। বলেছিলাম চিন্তা করো হিন্দু মুসলমান অন্যান্যরা কি করবে। কয় আমি তো জ্ঞানবানের কথাও বলছি। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে জ্ঞানবান আছে না? এইখানেও তো কেমন জানি লাগলো। সব জ্ঞানবানরাই যদি বুঝে যাদের জ্ঞান কম তারা কি করব? মানে যারা জ্ঞানবান তারা বুঝবে সকল সম্প্রদায়ের মধ্যে জ্ঞানী আছে। তাহলে যারা বুঝে না, যাদের ভিতরে এই জ্ঞানটা নাই, তাদের রাস্তা কি? তাদেরও একটা রাস্তা আছে। আচ্ছা, এটা গেল। আমি এটা নিয়ে এত প্রেসার দিচ্ছি না দয়ালকে। আমার গুরুর সাথে আমার এরকম হইতেই পারে না। শেষে যখন গান শেষ করে বই সাজাবে তখন একটা মুস্কি হাসি দিছে। আমার মনে হইলো আমার কলিজার মধ্যে কেউ চাইনা মাইর দিল। মাইরটা কেমন? কয় ভক্ত খালি আজীবন কইয়া যাইব। বাপরে, প্রেমের মধ্যে ভক্তের অনেক কিছু কয় গুরুরা। যেই যে আপনি বললেন গুরুর এই পায়ের মধ্যে হাতের মধ্যে চুম্বন দিলেই তো জান্নাত পাওয়া যাবে। গুরুকে সম্মান করবে, ভালোবাসবে। এখন গুরুকে যখন পায়ের মধ্যে চুম্বন করবে, হাতে চুম্বন করবে, তখন গুরুর সাথে ভক্তের কত কথাই হয়। খালি কি ভক্তেই জিগায়, গুরু জিগায় না? আপনি আক্ষেপ করলেন কি? আপনি আরেকবার উঠে আমারে কইবেন কিছু। আজকে আক্ষেপ রাইখা ফরিদপুর আর যাইবার দিতাম না। গান শুনলাম, হাত দিয়া নায়েবের হাতে, যে যায় নাই আহলে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর। ভবের পরে থাকতে তাজা, মাফ করাইয়া গুনার বোঝা কবর হইতে উঠিবে হাসর। কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর। আচ্ছা বাবা, সব ঠিক আছে। এখন সারা জীবন তো অনেকেরই প্রশ্ন করি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, কে কামেল পীর? কামেল পীরকে চিনার জন্য তো একটা জ্ঞান চক্ষু থাকার দরকার আছে, আছে না? আমরা যারা সাধারণ পাবলিক, যারা আমাদের জ্ঞান চক্ষের ভিতরে, মানে আমাদের এই চর্ম চক্ষের মধ্যে যাদের ধুলাবালু দিয়ে একদম ঢাইকা রয়েছে, তারা কামেল পীর চিনবো কেমনে? এই যে হক্কানি পীরের কাছে বায়াত হইলে, কামেল পীরের কাছে বায়াত হইলে তারপরে এই ফেরেশতায় তার সালাম দিব, মানে আজরাইল তার জান কবজ করার সাহস পাইতো না। বিশাল সমস্যা হইব আজরাইলের নিজেরই। এখন আমি যে এই পীরটারে খুঁজবো, এই পীরটারে খুঁজবো কিভাবে? এই পীরকে খুঁজতে খুঁজতে আমার জিন্দিগি বরবাদ। আমি তো পীরই খুঁজে পাই না অনেক সময়। আমি আমার কথা বলতেছি না, অনেকেই অনেক জায়গায় দেখবেন এক দয়াল রে রাইখা 5-7 জায়গায় বায়াত হয়, তাদের মন মতো গুরু হয় না। এখন কামেল পীর চিনার উপায় কি? সেই পীরের কাছে বায়াত হইলে আজরাইল ফেরেশতা আমারে সালাম দিব, ওই পীরটা কেডা? ওই পীরের আপনি আমারে চিনাবেন, আমি যাতে একটা নির্ভয়ে নিশ্চিন্তায় বাড়ির যায় বসে থাকতে পারি। আজরাইল আইলে বলবো এই যে আপনি একটু দূরে থাকেন, কারণ আমার পীর মুখ, মানে ভিতরে একটা সাহস থাকবে আলাদা। এই যে লক্ষণগুলো তো অবশ্যই কামেল পীরের আছে, তাই না? অবশ্যই। আচ্ছা, গান একটা গায়নে আরো কিছু জিজ্ঞাসা করবো, এরপরে আক্ষেপ রাখবো না বাবা। ভক্তের কাছে আপনার কি চাওয়া পাওয়া? একটা কথা মনে হইছে, বলবো?
এক লোক 12 বছর ধরে খালি আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহু এরকম জিকিরের মধ্যে থাকে। তার বিশ্বাস তার কোনো মুর্শিদ নাই, সে বায়াত নাই নাই, কিন্তু তার বিশ্বাস মুর্শিদ একদিন বাড়িতে আইব। অনেক বড় বিশ্বাস নিয়ে সে আল্লাহর এই ডাকে, মানে আমার মুর্শিদ আমার বাড়িতে আসবেই একদিন না একদিন, মানে আত্মবিশ্বাসের একটা জায়গা আছে না। 12 বছর পর হঠাৎ কইরা অভাব অনটনের সময় এসে পড়ছে। এই সময় বাড়িতে রাত 1:30টার সময় যখন সে জিকির করতেছে, এই সময় ঘরের ওই সিংখুটে না, আগের দিনে সিংখুট তো না, ওই যে ঘরে চোর ঢোকার জন্য যে, আচ্ছা তো ঘরে সিং খুঁজতেছে, আর উনি জিকিরের মধ্যে খাটের মধ্যে বসা, তার স্ত্রী পাশেই বসা। তো উনি যখন জিকিরের ধ্যানে আছে, এই সময় সিং খুদার যে আওয়াজ, এটা সিং খুদ এটাই তো বলেন, সিং কাটে না, এটা কইর অভ্যাস নাই তো। এখন যখন কাটতেছে, এই যে জিকির করতেছে, ওই লোক কইতাছে আমার দয়া লাইতাছে। যখন দয়া লাইতাছে কইতাছে, সুরে তো খুব সাবধানে খুব সতর্ক ভাবে শিং কাটতেছে। কাটার পর বউ কইতাছে আরে কি এমন আওয়াজ হইতাছে কিসের? কয় কথা কইস না, দয়া লাইতাছে, সাবধান, কথা কইস না। যখন দয়াল ঘরের ভিতরে খালি ঢুকছে, মানে ওই যে সুরটা খালি ঘরের ভিতরে ঢুকছে, এমনি জিকির থুইয়া খাটের থেকে ফাল দিয়া দয়ালের পায়ে ধরছে। গুরু, আপনারে আমি 12 বছর ধরে খুঁজতাছি, আপনি আমার বাড়িতে আইবেন আইবেন, আজকে আপনি আইছেন, আপনারে আজকে ছাড়তাছি না। সুরে কয় সর্বনাশটা করছে রে, কার বাড়িতে আইছিলাম চুরি করবার, আমার জিন্দিগি না বরবাদ করে। সুরে কয় না ছাইরা দাও। কয় বাজান এত কষ্টে আইছেন আপনার, আমি এমনি ছাইরা দিব না বাবা। বাবা আপনি আমার পাশে বসেন বাজান, আপনার চরণগুলো আমি ধুয়ে ওই পানি দিয়া গোসল করবো। দয়াল তো কোনো কথা কয় না, সুর তো তার মনে মনেই জানা, বিদ্যে খালি মাহায় চলতেছে। যখন একটা বুলের মধ্যে পানি নিয়ে বউরে কয় তাড়াতাড়ি একটু দুধ আছে নাকি দেখো, ওই পানির মধ্যে দুধ মিশায় গরুর পাউডি একটু ধুয়ে দে। পানি আইনা যখন চুরের পাও ধোয়াই দেয়, কয় সর্বনাশটা করতেছে, গোসল তো করাইতেছে আমারে, মানে আজকে একেবারে সাইজ করে দেয়। বউরে কয় বডি আনো। বউ যখন বডি আনতে গেছে, চুরের তো খুব ভয় লাগতেছে, আজকে আমারে মাইরে লইব। কয় বাজান আপনি একটুও ভয় পায়েন না, বটি আনাইতেছি এই কারণে আপনার সামনে বইসা আমি ফল ফুট কাইটটা আপনার মুখে তুইটা খাওয়াই দিব। বউ কয় কি টানা ফানা যে শুরু করলা বুঝলাম না কিছু। এই কথা কইতেই তো খুব রাগ হইছে। হ্যাঁ আমি 12 বছর ধরে জিকির করি, আমার আল্লাহরে আমি স্মরণ করি, আর আমার বউ আমার গুরুরে দেখা এইরকম ভাষায় কথা বললো, বডিটা আসিল হাতে, একটা বাড়ি মাইরা বউর কল্লা দিছে ফালায়। সুরে কয় সর্বনাশ, যে বেটা এক কথার উপরে বউ মাইরা লাইছে সে আর আমারে রাখতো না। যখন কইছে আমারে রাখতো না, তখন তো সুরের ভিতরে একটা ভয় সৃষ্টি হইছে। ভয় সৃষ্টি হওয়ার পর ওই সুর কি করছে, ওই পানি নিজের শরীরে দিতে যায়া ওই পানি যে বউর শরীরে পড়ে গেছে। ওই যে পাও ধুইছিল গুরুর, সে তো চুরকে গুরু ভাবতেছে, ওই পানি যে বউর শরীরে লাগতেই বউর করলা ঠিক হইয়া বউ গেছে সুস্থ হইয়া। বউ সুস্থ হইয়া যাওয়ার পর সুরে কয় সর্বনাশ, আমি এত বড় কামেল পীর এতদিন আমি জানতাম না, আজকে জানলাম। ভক্তরে কইতাছে বাবা তুমি থাকো, আমি অনেক সময় তোমাকে দিছি, এখন আমার বাড়িতে যাইতে হবে। কয় বাড়িতে যাইতে হইব বাজান, আপনি আবার কবে আসবেন? কয় তুমি আমাকে যখন ডাকবা আমি তখনই তোমার কাছে আসব। বাড়িতে যাইয়া সুরে কইতাছে কই গো আসো আমার সামনে। সুরের গিন্নিরে ডাকতাছে, ডাকার পর সুরের বউ বাড়িতে আসছে। কষ্ট হয়নি বাবা? কথাটা কর একটা কারণ আছে, এই গানের মধ্যেও কিছু কথা আছে। আশা করি বাজান আমার এই গানের কথার মীমাংসা দিবে। মানুষটা অনেক বড় তো, এর জন্য কথা অনেক বড় করে বেশি করে জিগাইতে হয়, কারণ না জিজ্ঞেস করলে জানবো কোথায়।
না কাঁদলে নিজের সন্তানকে মায়ও নাকি খাবার দেয় না, পেট ভরা থাকে তাই ভাবে যে ছেলে ঘুমাইতেছে খেলতেছে খেলতে থাকুক, তার জন্য ঘন ঘন কান্না করলে খাবার টাবার একটু দেয় আর কি। তার জন্য একটু বেশি বেশি জিজ্ঞেস করতেছি বাবা যেন আমাকে ক্ষমা করে, বেয়াদবি যেন না নেয়। বাবারে আপনারা ছাড়া তো আমাদের কেউ নাই, আমরা তো ছোটখাটো শিল্পী, কেবলমাত্র শিখতেছি, আপনাদের কাছ থেকে জেনে বুঝেই তো আমাদের শিখতে হবে। বই পড়ে যতটুকু জ্ঞানী না হওয়া যায়, গুরুজনদের মুখের বাণী শুনলে এর চাইতে বেশি জ্ঞান অর্জন করা যায়। কারণ আমাকে যখন সে বুঝায় বলবে, আমি যখন তার মুখের দিকে তাকাবো, ওই কথাটা আমার ব্রেনে অনেক তাড়াতাড়ি ক্যাচ করবে, যেটা আমি বই পড়লে পাবো না। ছোট বাচ্চাদের দেখবেন কার্টুন দেখাইলে, সিনেমা দেখাইলে নায়ক নায়িকার নাম সহ একদম সব বইলা দেয়, কিন্তু বই পড়তে বললে তাদের ওইটা যে ভালো করে বুঝতেছে না। তো তার জন্য একটু বেশি বেশি জিজ্ঞেস করতেছি। পবিত্র কোরআন থেকে অনেক কিছু বললেন, অনেক জ্ঞানীদের আলোচনা করলেন। আমার বাবার কাছে ছোট্ট করে একটু জানার বিষয় থাকবে, এটা আমার গানের বাহিরে আপনার কাছে জানার বিষয়, এটা আমার ধারা থেকেই জানার বিষয়। এই যে বায়াতের বিষয়গুলো বললেন, নবীর হাতে হাত রেখে বায়াত নিতে হবে, হ্যাঁ সুন্দর কথা। ওই নবীর আহল যারা, নায়েবে রাসূল যারা, তাদের কাছে বায়াত নিতে হবে। পবিত্র কোরআনের তিনটা সূরার কথা আপনি বললেন, ইউসুফ নবীর কথা বললেন। আসলে ইউসুফ নবী এমন একজন নবী ছিলেন, তার আব্বা ইয়াকুব নবী যখন তাকে তার জামা মুবারকটা, পাঞ্জাবি মুবারকটা দিয়েছিলেন, ওটা অনেক বড় ছিলেন। নবুয়তের পাওয়ারে ইউসুফ নবীকে যখন পড়ালেন, তখন ওইটা আল্লাহ পাকের কুদরতে ইউসুফ নবীর শরীরের সাথে মিশে গেলেন, কারণ সে নবুয়ত প্রাপ্ত। তাই এই যে এক গুরুত্বপূর্ণ মাহিত্য আপনি প্রকাশ করলেন, আমার একটু জানা দরকার, বোঝা দরকার। পবিত্র কোরআনে বায়াতের বিষয়ে 5টা শর্ত আছে। পবিত্র কোরআনের মধ্যে কত নাম্বার আয়াত এবং কোন সূরার মধ্যে আল্লাহ পাক বায়াত সম্বন্ধে 5টা শর্ত দিয়েছে, যে এই বিষয়গুলো করলে বায়াতের মূল বিষয়বস্তু জানা যাবে। আমি ছোট্ট করে আপনার কাছে একটু আজিজি রাখছি, পবিত্র কোরআনের মধ্যে কোন সূরার মধ্যে এই 5টা শর্তের কথা বলা হয়েছে, বায়াত সম্বন্ধে বলা হয়েছে, আমরা যেন আরো স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের বায়াত নেওয়া আবশ্যক, বায়াত আমাদের নিতেই হবে, না নিলে আর কোনো উপায় নাই। এই সূরাটা আসলে বাবা কোনটা আমি একটু জানতে চাই, এই বিষয়টা আপনি আমাকে একটু বুঝায় বলবেন। বাবাজি হেমায়েত সরকারের একটি গান করছি, গানটা আমার খুবই পছন্দের একটি গান। এরপর এই গানটা আমাকে অর্ডার করেছে, আমি বাউল মিরাজ আলী সাহেবের একটি গান নিয়ে উঠেছিলাম, কিন্তু যেহেতু আমাকে অর্ডার করেছে, আমি এই গানটা গাওয়ার পর পরবর্তী স্টেজে ইনশাল্লাহ মিরাজ আলী সাহেবের এই গানটি গান। কিছু লাগে না ভালো আমার মুবারক শাহ বাবার নাম ছাড়া, আর কিছু লাগে না ভালো আমার রফিক চাঁদের নাম ছাড়া। যাই না কি করবি তোরা লো, শুই না কি করবি তোরা, আমি মুবারক শাহর পীরিতের ওরে। যাই না কি করবি তোরা লো, শুই না কি করবি তোরা,
রফিক বাবার পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি সুলতান শাহর পিরিতের মোরা আমি মুবারক শাহর পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি রফিক শাহর পিরিতের মোরা রফিক শাহর পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি দয়ালের পিরিতের মোরা আর কিছু লাগে না ভালো ভান্ডারির নাম ছাড়া আর কিছু লাগে না ভালো দয়াল তোমার নাম ছাড়া যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি দয়ালের পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই
এই সাউন্ডটা খেয়াল করেন, আপনি আগের মতো রাখেন। এবারে এটা র হয়ে গেছে, র একটু ইয়ে রাখেন। আপনার সেট ভালো, আপনিও ভালো। রিভাবটা রাখবেন, তাহলে ভালো লাগবে। নতুন করে আবার কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। বাবা, ঘুমানো মানুষ ডাক দিলে জাগানো যায়। কেউ যদি ঘুমের ভান করে চেতন থাকে, তারা কিন্তু ডাইকে আমি মোটামুটি প্রায় আমার উস্তাদের থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 40 বছর এই গানের জগতে আপনাকে দোয়ায় আছি, আপনাকে পাশে। আমি দুই একটা পাগল দেখছি, কিন্তু অজ্ঞানী মানুষ দেখিনি। আপনারা বলেন, এই পর্যন্ত একটা লোক রে একটা টাকা কেউ কম দিবার পারছে? হ্যাঁ, একটা লোক আপনি পাবেন না। যদি বাবার দুইটা সন্তান, বড় ভাইয়ের মধ্যে এক হাত জায়গা যদি ফেসে, কয় তোর ঘর না ভাঙ্গা পর্যন্ত তো কথা নাই। বাড়ি চেনো, টাকা চেনো, ভালো মন্দ চেনো, আর কি কমা, আর এই জায়গায় সে পাগল সাজবে, শোনা তা হবে না। পাগলেও টাকা আছে নে মিয়া, পাগলেও টাকা আছে নে। এক দুইটা নেয় না, মেলা পাগল আছে। এক দুইটা নিব না, 10 টাকা দেওয়া লাগবে কমপক্ষে। হ্যাঁ, তবে একটা কথা বলি, সেই কথাটা হলো, আল্লাহ বলছে যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। এই জন্য বাবা, এক প্রকারের মানুষ আছে, তাকে বলে গুরুই বেছে না, হেরা কামেল গুরুই ভাই না। কিন্তু আমি তো দেখি বাবা, যে দরবারে গেলাম, কারো 200 ভক্ত, কারো 500 ভক্ত, কারো 5000, কারো 5 লাখ আছে না। যার 5 লাখ ভক্ত আছে উনিও পীর, যার 200 ভক্ত আছে উনিও পীর। আর গুরু যদি কাউরে গুরুত্বপূর্ণ বস্তু দান করে, তারা যদি কেউ না মানে, তাতে কিছু আসে যায় না। একজন মানুষ তারা গুরু না মানুষ কিছু আসে যায়। আমার রসুল পাক মাওলা আলীরে বলছিল, তুমি কাউকে বায়াত করতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কেউ না আসে। কারণ পানি কোনোদিন মানুষের বাড়ি হাইটে যায় না, যার পিপাসা লাগে সে পানি খুঁজতে যাবে। কি বলেন? আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে অভাব নাই, তুমি খুঁজো না তাই পাও না। এক পদের লোকই আছে, তাকে বুঝাবা, দলিল দিবা, কোরআন ভরবা, হাদিস দিবা, তারপরেও কবি মাথায় ধরে না। এর কারণটা কি? আল্লাহ বলছে বেশিরভাগ লোক হইল গুমরা। গুমরা মানে কিন্তু অজ্ঞানী না, মানে সে বুঝাও, বুঝতে চেষ্টা। এত পীর এই দেশে, আর উনি কামেল ভিড়ি পাইল না।
আমাদের ফরিদপুরে একজন আলেমের জন্ম হয়েছিল, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই। উনার ছাত্র হলো আল্লামা আজজুল হক সাহেব, যিনি মাহমুদুল হক সাহেবের বাবা। উনার বুখারী শরীফের মধ্যে উনি বলেছেন বিয়ের অনেক উনি 10টা লক্ষণ লিখেছে। ছোট বাজাবা, কলিন বংশ, সুদর্শন চেহারা, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, জাহের বাতনি বা এলেম, শরীয়তের পাবন্দি হতে হবে, এরপরে বেশি বেশি জিকির করতে হবে। এইভাবে 10টা লক্ষণ উনি লিখছেন। পরবর্তী টিকার মধ্যে লিখছেন, কোন মানুষের দরবারে, কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন ঘটে, অবশ্যই মনে করবা উনি আল্লাহর ওলি। তুমি যে কোনো পীরের দরবারে যাও, যাওয়ার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন ঘটে, নিঃসন্দেহ উনি আল্লাহর ওলি। তারপরেও যারা ওই জায়গার ভিতরে মোহর মাইরে দেওয়া হয়েছে, মানে দেখেও দেখে নাই হে রাসূল, ওরা আপনার দেখছে আসলে দেখে নাই, ওরা আপনার কথা শুনছে শোনে নাই, বুঝছে বোঝে নাই। যখন দেখছে দেখে নাই, বুঝতে চেষ্টা দেখেন নাই, বাবারা বিরক্ত না তো। আবু জেহেল বেটা মাইরে তার ওইটা পুরাইছে, পুরাইয়ে কতখানি ছাই হইছে, টুকলার মধ্যে বাঁধতে নিয়ে আমার হুজুর পাকলে কইতেছে, ভাতিজা মেলা জাদুই তো দেখাইলে, নাউজুবিল্লাহ কোন আমার নবী জাদু দেখাইছে, জাদু দেখাইছে তো অনেক কিছুই দেখাইলে, তো আমার এইটার মধ্যে কি আছে, যদিও তোমার হাতে কথা কয় তাইলে বুঝুম তুমি আল্লাহর নবী। আমার রাসূল বলছে, কাকা তুমি তো এটা মানবা না, তুমি তো। আমার হুজুর বলেন, আমি যদি বলি তুমি জাদুকার বলবা, তুমি নিজেই বলো এটার মধ্যে যা আছে, আমার ভাতিজা যদি আল্লাহর নবী হয়, তুমি কথা বলো। কি নিয়ে আইছে? কেবল যদি কবের ভারে মনে মনে আমার ভাতিজা যদি নবী হয়, তুমি কথা কও। নইরে উঠছি, এটা দেখাইলাম কে মানে ছাই তো, সেই লইরে উঠছে, এটা সুবহানাল্লাহ কোন। বের হলো গুইসাপ, আমার রাসূল আঙ্গুল দিছেন, মান আরা বলতো আমি কে, মান আরা, এ গুইসাপ বল আমি কে। আর গুইসাপ আল্লাহরে কয়, আল্লাহ একটু জবান যদি খুইলে দিতে মাহবুব, আমি আমার নবীর সাথে 2টা কথা বলতাম। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে। ওই গুইসাপ নবীরা বলে, আনতা রাব্বিলা রাসূল রাব্বুল আলামিন, আপনি হইলেন 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন। যারা আপনার উপরে ঈমান আনবে, আমার মতো তার ভাগ্যটা খুলে যাবে। আর যিনি আপনার উপরে ঈমান আনবে না, ওর মতো পুরা গভাইলা এই দুনিয়াতে কেউ নাই। আবু জেহেল কয়, এ জায়গাও করলি, এ জায়গাও জাদু করা হারা, নাউজুবিল্লাহ কর। এই যে এই পদের যারা আছে, ওগো বংশ আছে না, আছে না, নায়েবে রাসূলরাও আছে, ওই নায়েবে আবু জেহেলরাও আছে। তা আমি জানি না বাবা, তবে আছে, আমি এইটা জানি।
তো ওদের সামনে কোরআন পড়েন আর হাদিস পড়েন আর যাই করেন, ওরা কবি ওরা কোহনে পাইছে আল্লাহ জানে। কইয়ে আড়া ধরবো। পরীক্ষা দিবে। আচ্ছা বাবা, একজন ভক্ত গুরুরে পরীক্ষা করে পারে? কথা কন না কেন? একজন বয়াতিকে বুঝতে হলে একজন বয়াতি লাগবো। আমারে যদি একজন আলেমের সামনে বসায়, আমি কি কমু কন দিই? আমি পড়ি না এই মাদ্রাসায়, আমি কিছু কইতে পারো? হ্যাঁ, আর হ্যারে যদি কে আমাদের পালা গান গাও, উনিও হইয়া পড়বো। একজন উকিল দিয়ে বুঝবে আর একজন উকিল দিয়ে, ঠিক না বাবাজি? একজন জজকে বুঝতে হলে একজন জজ লাগবে, একজন বিচারককে বুঝতে হইলে একজন বিচারক লাগবে, একজন পীরকে বুঝতে হলে একজন পীর লাগবে। পীর পরীক্ষা করবার যাইও না। হাতে পাল্লা করার কাম নাই। যেহেতু বড় পীর গাউসুল আজম, উনি বলছেন তুমি যদি কোন পীরের দরবারে যাও, জাহিরি বিদ্যা যা জানো সবকিছু বাদ রেখে খালি হয়ে যাও। চাষি আগে বোতল দিছে, চাষারে যাও তেলের বোতল নিয়ে যাও, তেল নিয়ে এসো, রাখ। কিন্তু ভুলে ভুলে দিয়ে বইছে ভরাটা। আগে তো বোতলে করে তেল আনতো না, দোকানের সামনে টেবা হইতো। তৈরিতে বাঁধতে নিয়ে গেছে, কইতেছে নে, দোকানদারে কইতে নে বোতল তেল দিস, দোকানদার তোমার বোতল দি ভরা। আচ্ছা কোন যার বোতল ভরা হয় মধ্যে কি দিব? যদি তেল আনবার যাও তাহলে খালি বোতল নিয়ে যাই, পরীক্ষা করবার যাও না। চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। এ ভোলা মন, এ ভোলা মন, মনরে ও মনরে, ওরে সরল দেশের সরল মানুষ সরল বেচা কিনা, সরল হাটে গরলের মাল কখনো বিকায় না। সরল দেশের সরল মানুষ সরল বেচা কিনা, সরল হাটে গরলের মাল কখনো বিকায় না। মন মানুষ বসিয়াই আছে নীতি লইয়া হাতে, এই মন মানুষ বসিয়াই আছে নীতি লইয়া হাতে। ওরে একরতি মাল কম পড়িলে ঠেকবি রে নি গাছে, একরতি মাল কম হইলে ঠেকবি রে গাছে, ওরে একরতি মাল কম পড়িলে ঠেকবি তুই নি গাছে। চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। আছে একটা কথা আছে, এটা গুরুজনরা সাধুরা বলেছেন। সাধু গুরু বৈষ্ণব একটা শব্দ আছে না সনাতনে, সাধু গুরু বৈষ্ণবের দয়া হলো, তারপরেও জীব নরকে গেল। তোমারে সাধু দয়া করছে, গুরু দয়া করছে, বৈষ্ণবে দয়া করছে, কিন্তু তোমার নিজের দয়া হয় নাই, কাজ হইব না। আমাদের ফরিদপুর আর একজন সাধক ছিল, হ্যাঁ তমিজউদ্দিন ফকির নাকি, তমিজউদ্দিন ফকির। ওনার একটা গানের মধ্যে আছে, হইলে নিজের দয়া করবে দয়া, থাকলে অন্তরে
তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। মুখের বেলায় করো সলাপ, অন্তরে তো অন্য স্বভাব। আঙ্গুর বলে খাইলে গাপ, স্বাদ পাওয়া যাবে? প্রমাণ তার নিজাম খুনি, মুর্শিদের বাক্য মানি। রত্নাকর হইল মনি, দস্যু ত্যাগ করে। তারপরে কি লেখছে? অন্তরে তারে তারে, অন্তরে তারে তারে, যে জোনায় ডাকে তারে। ভাষাগুলি বোঝা যায়? অন্তরের তারে তারে, যে জোনায় ডাকে তারে। তুমি যদি ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে যে ডাকে অন্তর। গুরু ধৈর্য থুয়াইলে তার হুকুম হাকাম কিন্তু কিছুই করলাম না, গেলাম আইলাম, মানুষও ধরছে আমিও ধরছি। কুরআন শরীফের মধ্যে সূরা ফাত্তাহ, এইটার মধ্যে বায়াতের উল্লেখ করা হয়েছে। আমি অত কথা বলবো না এই সময়, আমি একটা কথা আপনাকে শোনাবো, তোমরা আস্তে আস্তে বাজাবা। আমার হুজুর পাক যখন এই বায়াতের উপরে কাজ করতেছিলেন, আমি এই শর্তগুলি অত বলবো না। বায়াত গ্রহণকালে সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অঙ্গীকার নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে, আমরা যে আপনার কাছে বায়াত হইতেছি, যে অঙ্গীকারগুলি আপনি নিচ্ছেন, আপনার রব কি কিংবা আপনার সম্পর্কে কোনো শর্ত আরোপ করেছেন কিনা? আমাদেরকে আপনি তো অনেক শর্তই দিচ্ছেন, আমরা সেটা মানবো, কিন্তু আপনার ব্যাপারে কোনো শর্ত আছে কিনা সেটা আগে বলেন। দেখেন সাহাবাদের কারণটা কি? আপনি আমাদেরকে যত প্রকারের নির্দেশ আদেশ করবেন সব মানবো, কিন্তু আপনার ব্যাপারে কি করতে হবে, এজন্য আল্লাহ তাআলা কি বলছে আগে সেইটা। থাকলে পরিষ্কার করে বলে দেন, দেওয়া হোক। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ব্যাপারে শর্ত আরোপ করেছি যে তোমরা সবাই তার পবিত্রতা ইবাদত করবে, তাকে ছাড়া কারো ইবাদত করবে না। আমরা পীর ধরি, কার ইবাদত? কার ইবাদত করেন? আল্লাহর ইবাদত করেন। দেখেন, তাকে ছাড়া কারো ইবাদত করবে না। আর আমার নিজের ব্যাপারে শর্ত হলো যে তোমরা আমার হেফাজত করবে, যেমন নিজের জান মাল সন্তানকে যেমনি করে হেফাজত করা হয়। সুবহানাল্লাহ। গুরুকে কেমনে হেফাজত করতে হবে? আপনার জানটা যেমনি হেফাজত করেন, আপনার মালটা যেমনি হেফাজত করেন, আপনার সন্তানটা যেমনি হেফাজত করেন, আপনার পীরকে আপনি তেমনি হেফাজত করতে হবে। তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শর্তগুলি পূরণ করলে আমরা কি পাবো? তিনি বললেন, তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলুন। তারপর তারা পুলকিত হয়ে বললেন, আমরা এজন্য রাজি, এমন রাজি যে নিজেদের পক্ষ থেকে এই চুক্তি রহিত করার কোনো আবেদন আমরা কোনোদিন করব না। আমাদের জান যদি যায় যাবে, কিন্তু আপনার থেকে আমরা দূরে শুয়ে উত্তম রূপে হৃদয়ঙ্গম করে নিতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জবানে যেন আল্লাহর জিকিরে থাকো সদাই তরতাজা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ছাড়া কারো ইবাদত করা, তোমরা কারো ধন আত্মসাৎ করবে না, আজ থেকে মিথ্যা পরিত্যাগ,
করবে। আজকে থেকে তোমরা আর মিথ্যার আশ্রয় গ্রহণ, কারো ধন চুরি করবে না, কারো সন্তান কেউ যেন, নারীরাও তারা স্বামী ব্যতীত অন্যের কোন সন্তান ধারণ না করে। যদি তোমরা এটা করো, আল্লাহ তোমাদের পুরস্কার দিবেন জান্নাত। আর যদি আমার ব্যাপারে তোমরা যেমন সন্তানকে হেফাজত করো, মাল হেফাজত করো, জান হেফাজত করো, তদ্রূপ জান মাল সন্তানের চাইতে বেশি মোহব্বত করতে হবে আমাকে। এখন আসেন, কথা বলতে গেলে তো বহুত হয়। রসুল ছাড়া কালেমা পড়া যাবে না, হাজারবার পড়লেও কাফের হয়ে যাবে। রসুল ছিল, রেসালত আছে। যিনি রেসালত প্রাপ্ত রসুল, যাকে আমরা নায়েব রসুল বলি, তার কাছে গিয়ে আপনাকে আত্মসমর্পণ করে কালেমা পড়তে হবে। তারপরে তার আদেশ এবং নির্দেশ যা নিষেধ করবে জীবন গেলেও করা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাবা ভালো কাজ করা লাগবো না, ভালো কাজ দিয়ে কি করবো, মানুষই তো ভালো। কিন্তু আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে, আমরা খারাপ কিছু করব, সত্য না বলি সমস্যা নাই, মিথ্যে বলুম না। তাই মিথ্যা না বললেই তো আমি সত্যবাদী। হ্যাঁ, চোরের পাও দোয়াইয়া স্ত্রী ভালো করলো, এটা যখন বোঝো তাহলে তুমি পিসাবো বোঝো। আজকে বুঝতে চাও না, তাহলে ভক্তির জোরে চোরেও গুরু বানাই নিছে। তার ভক্তিটা ছিল, তা ভক্ত কারে কয়? যার ভক্তি আছে তারে ভক্ত কয়, যার ভক্তি নাই ওরকে ভক্ত কয়। হ্যাঁ, ভক্তিতেই ভক্ত হয়। যার ভক্তি আছে, গুরু তার কাছে বান্ধা, উনি যেদিকে ঘুরায় গুরু সেই দিকে। রসের বাদাম দিয়া যায় না সরল দাসে, রসের বাদাম দিয়া যায় না সরল দাসে, তোরা চৌধুরী মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যায় না সরল দাসে। এ ভোলা মন, এ ভোলা মন, ও মনরে মনরে, ওই সরল দাসেই যাইতে যদি মনে বাঞ্ছা করো, অনুরাগের বিষ খাইয়া জিন্দা মরা মরু। সরল দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, বাবা মুবারক সানামের বিষ খাইয়া জিন্দা মরাই মরো। সরল দেশের মানুষে তারা মরা ভালোবাসে, তারা ভালোবাসে। ওই সরল দেশের মানুষ তারা মরা ভালোবাসে, মরা ভালোবাসে। জিন্দা মরা পাইলে পরে খাই মরা মানুষে, জিন্দা মরা পাইলে পরে খাই মরা মানুষে, জিন্দা মরা পাইলে পরে খাই মরা মানুষে। চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে। তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাস। আরে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে। পাখি কখন যেন উড়ে যায়, ছোট ছোট না দিলে কি নামাজ হবে? আপনি অজু করেছেন, যায় নামাজে দাঁড়িয়েছেন, ইন্নাত জিহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছোট 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 মেম্বার সাহেব, একটু কথা বলি ভাই। এরপরে আপনি নামাজের নিয়ত করেছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারজিল্লাহি তাআলা। যদি একলা পড়েন তাহলে একটু দায়িত্ব বেহেজাল ইমাম বলতে হবে না, আর ইমামের পাশে বললে
এরপরে আপনি সানা পড়লেন, তারপরে আপনি একটা সূরা পড়লেন। কি পড়লেন? সূরা ফাতিহা। এরপরে একটা সূরা পড়লেন, সূরা কদর। এরপরে রুকু করলেন, সেজদা করলেন। ফজরের 2 রাকাত না, আপনি 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। তারপরে আপনার আত্তাহিয়াতুর বৈঠকে বসছেন। আচ্ছা, এই যে কাজগুলি করলাম, আমার নামাজ হয়ে যায় নাই? রাখো, নামাজ হয়েছে? নামাজ হয় নাই। আপনার সূরা পড়াও শেষ, সেজদা দেওয়াও শেষ, আপনার নামাজ হয় নাই। নামাজ কেবল সাজানো হলো। নামাজ কখন হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। এই সালাম না দিলে নামাজ হবে? এজন্য আল্লাহ বলছেন, সূরা হাজাবের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী হলো আনফুস, ভিতরের জিনিস। আপনি যখন নামাজের মধ্যে নবীকে সালাম দিবেন, নবী থাকতে হবে কলবের মধ্যে। যদি না, তখন নবী আপনার থেকে 2 ইঞ্চি দূরে সরে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক বলছি? এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন কারা? পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা। সালাম দিচ্ছেন কিনা? দিচ্ছেন। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। এই 3টে কাজ না করলে নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে নবীকেও সালাম দেওয়া হয়, আহলে বায়াতকেও সালাম দেওয়া হয়, আবার সলিহিন ওলি আল্লাহদেরকেও সালাম দেওয়া হয়। ঠিক কিনা? কি বলতে চাই? মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই মদিনা যাবার পরে দেখেন, কেন বলছি এই কথাটা? যা বুঝাইলাম মানুষ সে তা নিজেই করতে পারি না। উনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আবু জেহেল ঘোষণা করলো যুদ্ধ করা হবে। দেশ ত্যাগ করছে, তারপরেও কিন্তু জ্বালাইনে বন্ধ করে নাই। করছে হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছে। আমার দয়াল নবী একটা যুদ্ধ করে নাই প্রতিশোধ নেওয়ার জন্য। করছে বাবাজি? হ্যাঁ, আমার হুজুর পাকের যুদ্ধ ছিল প্রতিরোধ করা। আমারে কেউ আঘাত করতে আসলে আমি সেটাকে ঠেকাবো, কিন্তু আমার দয়াল নবী কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য কোনো যুদ্ধ, যদি তাই করত তাহলে ওহুদের মাঠে যখন দান দান শহীদ হয়েছিল, ফেরেশতারা বলছিল আপনি শুধু বলেন, এই ওহুদের মাঠটাকে উল্টেই দিব। আমার রাসূল বলছিল, তোমরা কি বলো, ওরা যদি শেষ হয়ে যায় তাহলে আমার কালেমাটা গ্রহণ করবে। এই শিক্ষাটাই আমাদেরকে পীর মুর্শিদরা দিয়েছে। জনম ভৈরে তরিকার মানুষ মার খেয়ে আইছে বাবা, কাউরে মারে নাই। যাক, মানুষ সংগ্রহ করতেছে। এমন সময় একজন মাজনুনি 3 বছর, 3.5 বছর বা 4 বছর হবে, একটা ছেলে কোলে করে আল্লাহ রসুলের কাছে গেছেন। শুনে যান। সাহাবাদেরকে বলল, তোমরা একটু চুপ করো, আমি একটু মায়ের সাথে কথা বলি। মা, তুমি কিছু বলবা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। কি বলতে চাও? বলল, হুজুর, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম, আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনাকে হেফাজত করব।
এটা আমরাও ওয়াদা করেছিলাম। কিন্তু এখন যে যুদ্ধের জন্য মানুষের দরকার, আমার তো স্বামী নাই, থাকলে পাঠাই দিতাম। সে যদি শহীদ হয়ে যাইতো, আমি গর্ব করে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। দেখেন বাবা, ভালোবাসায় কোনো দলিল লাগে না, এটা কোনো বিধান মানে না, এটা হয়ে যায়। আমিও তো যুদ্ধ করতে জানি না, আমার এই মাসুম বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান। কেমন ভালোবাসা এটা! নিজের একটা মাত্র কলিজার টুকরা সন্তান, 2.5-3 বছর বয়স, বললো আমার এই সন্তানটা আপনি নিয়ে যান। আমার রসুল বলেন, তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? ও তো ভালো করে দৌড়াইতে পারে না, ও কি ঘোড়া চালাইতে পারে? বললো না। ও কি তীর ধনুক চালাইতে পারে? বললো না। ও কি ঢাল ধরতে পারবো? বললো না। আমার রসুল বলে, তাহলে ওরে তুমি দিতে চাও কেন? মাজননী বলছে, হুজুর আমি জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, এটা আমি জানি। ও ঘোড়ায় চড়তে পারবে এটাও আমি জানি, ও যে ঢাল তরবারি ধরতে পারবে না এটাও আমি জানি। তাহলে দিতেছো কেন? হুজুর পাকের কদম ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও যদি তীর চালাবে নাও পারে, ও তরবারি চালাইতে না পারুক, ঢাল ধরতে না পারুক, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়টা কি কও কেমনে? বললো, কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটা আপনি সামনে ধরবেন, আমার সন্তানটা সামনে ধরবেন। আগে আমার সন্তানের গায়ে আঘাত লাগবে, তারপরে আমার নবীজির গায়ে আঘাত লাগবে। দূর থেকে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, ওর বুকটা ছিদ্র না হওয়া পর্যন্ত যেন আমার নবীর গায়ে কোনো আঘাত না লাগে। দরদিরে তুই বিনে দরদি আমার কেহ না, ওরে কেহ নাই রে দয়া, দরদিরে তুই